আমাদের কোনো সংকট নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন ওই শাহেদ ভাই যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, শাহেদ ভাই আমরা দুভাবে হিসাব করি। আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কারণ ওইটা যখন আমার খুব প্রয়োজন হবে তখন আমি ব্যবহার আমি করতে পারবো যদি আমার খুব প্রয়োজন হয়। আচ্ছা, এই উত্তরটা হচ্ছে আমি গতকালকেও বলেছি যে 63% জ্বালানি ব্যবহার হয় ডিজেল দিয়ে। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা সেরকম কোনো আপনাদের পত্রিকায়ও কোনো রিপোর্ট ওইভাবে দেখছি না। তো ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে নিশ্চিত করা হয়। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে 2-1 জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি গতকাল বলেছি যে তারা তাদের মতো করে একটা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করেছে কেউ কেউ। তো যেহেতু এই কাজটা আসলে মানে একটু কঠিন, কারণ অত সহজে আমি চাইলেই এতগুলো মানুষকে একসাথে নিয়ে আসতে পারবো না একই আমরেলার নিচে। ফলে আমরা হয়তো কোনো পার্টিকুলার ভেহিকেলকে টার্গেট করে সপ্তাহখানেকের মধ্যেই আমরা একটা ইয়েতে যেতে পারবো আর কি। আমি সম্পূর্ণরূপে আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই বলে যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। তো এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি এটুকু যে আমাদের সাপ্লাই চেইনে যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আমরা বলছি যে সরবরাহ গত মাসে আমরা বলেছি যে মার্চ মাসে 25-এর মার্চ মাসে যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। এপ্রিল মাসেও আমরা একই কথাই বলছি যে এপ্রিল মাসেও গত বছরের এপ্রিলে যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। জি, থ্যাংক ইউ। আমরা গতকাল আমি বলেছিলাম যে এটা তো প্রতি মাসে আমাদের নিয়মিত কাজ, আসলে এটা কিন্তু নাথিং নিউ। তো ওই নিয়মিত কাজটা আমরা করছি। আপনারা আশা করছি আজকের মধ্যে হয়তো একটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন। আচ্ছা, ডিপো থেকে আমি জানি না কি অভিযোগ করেছে, কিন্তু ডিপো থেকে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে অমুক ডিপো থেকে আমি পাই নাই, তাহলে আমার অ্যাড্রেস করতে সুবিধা হতো। কিন্তু আমি আজকেও 9:30 থেকে 11টা পর্যন্ত ওই সকল জেলা প্রশাসক এবং আমাদের যে পদ্মা, মেঘনা, যমুনা তাদের সাথে মিটিং করেছি। এরকম কোনো ডিপো থেকে জ্বালানি সরবরাহ করছেন এরকম কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। স্পেসিফিক হলে আচ্ছা, সাফিসিয়েন্ট না এই চাহিদা মতো, এটা আমি গতকালকে বলেছি যে চাহিদাটা আসলে ঠিক মেজার করা খুব কঠিন। কারণ আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। ফলে কিংবা প্যানিক বাইং এর যদি আমার চিন্তা থাকে তাহলে তো চাহিদা মানে শেষ হবে না। আমরা বলছি যে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরেছি যে গত বছর এই পার্টিকুলার মাসে আমরা যা দিয়েছি আমরা তা দিয়ে যাব। তাতে করে ইনশাল্লাহ মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এটা আসলে পেট্রোল পাম্প, ধরুন ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে আমি একটা উদাহরণ হিসাবে বলছি, সেখানে যে পরিমাণ গাড়ি যায়, মালিবাগের মোড়ে যে স্টেশন আছে, এটা আমি না গড়ে না, আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। ধরুন ট্রাস্ট ফিলিং স্টেশনে প্রতিদিন 40,000 লিটার অকটেন লাগে, কেমন? আর মোহাম্মদপুর কিংবা মালিবাগের একটা স্টেশনে হয়তো 5,000 বা 10,000 লিটার লাগে। চাঁপাইনবাবগঞ্জে কোথাও হয়তো 2,000 লিটার হলেই চলে। ফলে যার যেটা, আমাদের তো একটা ট্রেন্ড অ্যানালাইসিস করি আমরা, যার যেটুকু দরকার সেভাবে বরাদ্দটা দেওয়া হয়। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। ঠিক আছে। আরেকটা আছে, যেমন আপনারা করেন না, আমি বলে দিই, সেটা হচ্ছে এলপিজি।
ধরুন 1/3/2026 থেকে 31/3/2026 আমাদের এলপিজি চাহিদা হচ্ছে 1,50,000 মেট্রিক টন মাসে, আমদানি হয়েছে 1,74,894 মেট্রিক টন। তাইলে এই ক্ষেত্রেও কোনো সংখ্যা ইনশাল্লাহ আমাদের নাই।